গুড মর্নিং। আমার নাম প্রিয়াঙ্কা সাউ। আজকে আমাদের গ্রুপ পিপিটি প্রেজেন্টেশনের টপিক হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ভায়োলেন্স। ডিসকাস ভায়োলেন্স ইন স্কুল, হোম অ্যান্ড সোসাইটি। তো তার মধ্যে আমার আলোচনার বিষয় হচ্ছে যে ভায়োলেন্স কাকে বলে এবং ভায়োলেন্সের কী কী প্রকৃতি বা বৈশিষ্ট্য রয়েছে সেগুলি। তো প্রথমেই আমি আলোচনা করব যে ভায়োলেন্স কী। তো ভায়োলেন্স শব্দটি বাংলা প্রতিশব্দ হলো সহিংসতা বা হিংস্রতা, যার উৎপত্তি ল্যাটিন শব্দ ভায়োলেন্টিয়া থেকে, যার অর্থ হলো জোরপূর্বক বা বিধ্বংসী। ইংরেজিতে ভায়োলেন্স শব্দটি সাধারণত শারীরিক বা মানসিক আগ্রাসন, ক্ষতিসাধন বা ধ্বংসাত্মক কার্যকলাপকে বোঝায়। সহিংসতা বলতে বোঝায় কাউকে শারীরিক, মানসিকভাবে আঘাত করা অথবা অন্যদের নিয়ন্ত্রণ, ক্ষতি বা হুমকি দেওয়ার জন্য বল প্রয়োগ করা। সুতরাং ভায়োলেন্স হলো ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি শারীরিক শক্তি, মানসিক নির্যাতন বা ক্ষমতার অপব্যবহার করা, যার ফলে ক্ষতি, ভয়, আঘাত বা মৃত্যু ঘটতে পারে। এ ধরনের আচরণ ব্যক্তির নিরাপত্তা, মর্যাদা ও মানসিক স্থিতি নষ্ট করে। যেমন একজন ব্যক্তি রাগের মাথায় অপর একজন ব্যক্তিকে ঘুষি মারল, এটি হলো একটি ফিজিক্যাল ভায়োলেন্স। আবার এক গৃহবধূকে তার স্বামী প্রতিদিন ছোট করে কথা বলে, অপমান করে ও তার আত্মসম্মান নষ্ট করে, এটি হলো একটি মেন্টাল ভায়োলেন্সের উদাহরণ। আরও বলা যায় কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন বা তাকে কোনো রকমভাবে টাচ করা, এটি হলো সেক্সুয়াল ভায়োলেন্স। অনেক সময় গণমাধ্যমের দ্বারাও ভায়োলেন্স হয়ে থাকে। যেমন ধরুন, বিভিন্ন ভিডিও গেম বা সিনেমার মাধ্যমে যদি বারবার ভায়োলেন্স দেখানো হয়, তাহলে শিশুদের মধ্যে আক্রমণাত্মক মনোভাব তৈরি হয়। এরপর আমরা আলোচনা করব যে ভায়োলেন্সের কী কী প্রকৃতি রয়েছে। তো প্রথম পয়েন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যান্ড পারপাসফুল বিহেভিয়ার, অর্থাৎ ইচ্ছাকৃত এবং উদ্দেশ্য প্রণোদিত আচরণ। ভায়োলেন্স সাধারণত একটি ইচ্ছাকৃত ও পরিকল্পিত আচরণ, যার মাধ্যমে একজন ব্যক্তি বা গোষ্ঠী অন্যকে শারীরিক, মানসিক বা সামাজিকভাবে আঘাত করে। যেমন একজন ছাত্র ইচ্ছাকৃতভাবে তার একজন সহপাঠীকে ধাক্কা দিয়ে মারল, কারণ সে তার ওপর রাগান্বিত ছিল। এরপর হচ্ছে অ্যাবিউজ অফ পাওয়ার ওর অথরিটি, অর্থাৎ শক্তি বা ক্ষমতার অপব্যবহার। ভায়োলেন্সের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই হলো এখানে ক্ষমতাশালী ব্যক্তি বা গোষ্ঠী দুর্বল বা সংখ্যালঘুদের ওপর প্রভাব বিস্তার করে। যেমন এখানে উদাহরণ হিসেবে বলা যেতে পারে একজন ক্ষমতাশীল ব্যক্তি বা সুপারভাইজার তার আন্ডারে কাজ করা বিভিন্ন কর্মচারীকে কাজের চাপের অজুহাতে বারবার হুমকি দেয় বা অপমান করে কথা বলে। এর পরের পয়েন্ট হচ্ছে হ্যাজ এ লাস্টিং ইফেক্ট, অর্থাৎ দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। সহিংসতার প্রভাব তাৎক্ষণিকভাবে ক্ষতিকর অনেক ক্ষেত্রে, এটি দীর্ঘমেয়াদে মানসিক ভারসাম্য নষ্ট করে এবং আত্মবিশ্বাস কমিয়ে দেয়। যেমন ছোটবেলায় পারিবারিক সহিংসতার শিকার একজন ব্যক্তি বড় হয়ে সম্পর্ক ভীতিতে ভোগে। এরপর হচ্ছে টেক্স ভেরিয়াস ফর্মস, অর্থাৎ নানা রকম রূপ ধারণ করে। তো সহিংসতা একমাত্রিক নয়, এটি পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, লিঙ্গভিত্তিক, জাতিগত নানা রূপেই দেখা যায়। যেমন রাজনৈতিক সহিংসতার প্রতিদ্বন্দ্বী দলের কর্মীরা একে অপরের অফিস ভাঙচুর করে। এরপর হচ্ছে ক্রিয়েটস ফেয়ার, প্যানিক অ্যান্ড ইনসিকিউরিটি, অর্থাৎ ভয়, আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি। সহিংসতার কারণে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং সামাজিক ও পারিপার্শ্বিক পরিবেশে নিরাপত্তায় ভোগে। যেমন কোনো এলাকায় যদি বারবার ডাকাতির ঘটনা ঘটে, তাহলে সেই এলাকার মানুষজন রাতে ঘুমোতে ভয় পাবে। এরপর হচ্ছে ভায়োলেন্স ইজ লার্নড অ্যান্ড ইনফ্লুয়েন্সড বাই সোসাইটি, অর্থাৎ সহিংসতা শেখা যায় ও সমাজ দ্বারা প্রভাবিত হয়। তো সহিংসতা
আচরণ অনেক সময় পারিবারিক পরিবেশ, সমাজ বা গণমাধ্যম থেকে শেখা যায়। যেমন শিশুরা যদি বারবার সিনেমায় মারামারি দেখে তাহলে তারা সহিংস আচরণ অনুকরণ করতে পারে। এরপর হচ্ছে ভায়োলেন্স হিউম্যান রাইটস, অর্থাৎ মানবাধিকারের লঙ্ঘন ঘটায়। তো সহিংসতা মানুষের মৌলিক অধিকার যেমন নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে। যেমন একটি সংখ্যালঘু গোষ্ঠীকে ধর্মের কারণে হেনস্থা করা এটি হচ্ছে মানবাধিকারের পরিপন্থী। এরপর হচ্ছে দেয়ার ক্যান বি টু টাইপস, ডাইরেক্ট অর ইনডাইরেক্ট, অর্থাৎ ভায়োলেন্স সরাসরি ও পরোক্ষ দুই ধরনেরই হতে পারে। কখনো সহিংসতা সরাসরি আক্রমণের মাধ্যমে হয়, আবার কখনো গোপনে বা সামাজিকভাবে বঞ্চনার মাধ্যমে হয়। যেমন কারো বাড়ি জ্বালিয়ে দেওয়া, এটা হচ্ছে সরাসরি সহিংসতা। আবার কাউকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া, এটা হচ্ছে পরোক্ষ সহিংসতা। এরপরে লাস্ট পয়েন্ট হচ্ছে পার্সোনাল অ্যান্ড সোশ্যাল অ্যাসপেক্ট, অর্থাৎ ব্যক্তিগত ও সামাজিক রূপ। সহিংসতা কেবল ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ নয়, অনেক সময় এটি গোষ্ঠী বা সমাজের মধ্যেও ছড়িয়ে পড়ে। উদাহরণ হিসেবে ধর্মীয় দাঙ্গা একটি সামাজিক সহিংসতা। এই বৈশিষ্ট্যগুলো থেকে বোঝা যায় যে সহিংসতা কেবল একটি ব্যক্তিগত আচরণ নয়, এটি সমাজে নানা মাত্রায় গভীর প্রভাব ফেলে এবং এর প্রতিরোধে সচেতনতা ও আইন প্রয়োগ অত্যন্ত জরুরি। ধন্যবাদ।